নমস্কার বন্ধুরা, নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা যদি বাড়ির আর্থিক উন্নতি চান, সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান, তাহলে অতি অবশ্যই এই 7টি গাছের মধ্যে 5টি গাছ এই পবিত্র শ্রাবণ মাসে আপনার বাড়িতে লাগান। যদি সম্ভব হয়, পারলে 7টি গাছই আপনার বাড়িতে লাগান। যেদিন থেকে আপনি বাড়িতে এই গাছগুলি লাগাবেন, সেই দিন থেকেই আপনি এর প্রভাব উপলব্ধি করবেন এবং বছর ঘুরতে না ঘুরতেই আপনি দেখবেন নানাবিধ সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এই গাছগুলি পারলে আজকেই লাগান, নয়তো সপ্তাহের মধ্যে অবশ্যই লাগানোর চেষ্টা করুন। সেই 7টি গাছ কি কি, তার উপকার কি, কিভাবে লাগাবেন এবং কোথায় লাগাবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি ভিডিওটি দেখে আপনি অনেকটাই উপকৃত হবেন। যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক করবেন। পারলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। হ্যাঁ, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনার বাড়িতে যদি অতিরিক্ত জায়গা থাকে, তাহলে চেষ্টা করুন সেই স্থানে এই গাছগুলি লাগাতে। আর যদি নাও থাকে, তাহলে গৃহের অভ্যন্তরেও আপনি এই গাছগুলি লাগাতে পারেন। বাড়ির ছাদে টবের মধ্যেও আপনি এই গাছগুলি লাগাতে পারেন। এবার প্রথমে যেই গাছটির কথা বলবো, সেই গাছটির নাম হলো কারকুমল লঙ্কা। এটি হলো গাছটির বৈজ্ঞানিক নাম। এর বাংলা নাম আমরা সকলেই জানি, তা হলো হলুদ গাছ। প্রত্যেকটি বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ থাকা প্রয়োজন। দেখবেন বিভিন্ন শাস্ত্রীয় কাজে, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা দিতে যে দ্রব্যটি বিশেষভাবে ব্যবহার করা হয়, তা হলো হলুদ। সিদ্ধিদাতা গণেশজির পূজা হলুদ ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। ঠিক তেমনি দেবী লক্ষ্মী ও মা দুর্গার পূজাতেও হলুদের ব্যবহার করা হয়। সেই কারণে হলুদ গাছকে বাস্তুশাস্ত্রবেদেরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তাই বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ লাগান এবং বাড়িতে হলুদ গাছ অবশ্যই উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন। তবে যদি উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে জায়গা নাও থাকে, তাহলে বাড়ির অন্যত্র যদি হলুদ গাছ লাগান, তাহলেও কোনো রূপ খারাপ প্রভাব পড়বে না। তবে বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ থাকতে হবে। আর হলুদের ভেষজ গুণ সম্পর্কে আশা করি আপনারা সকলেই জানেন। মানবদেহের সবথেকে বড় রোগ ক্যান্সার প্রতিরোধে সক্ষম হলুদ। কারণ হলুদে থাকে কারকিউমিন নামক এক পদার্থ, যা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। এর পাশাপাশি শরীরের আরও অনেক রকমের সমস্যা, ত্বকের সমস্যা, পেটের সমস্যা, সবেতেই সমভাবে কাজ করে। আয়ুর্বেদে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে খালি পেটে 3 থেকে 4 গ্রাম কাঁচা হলুদ চিবিয়ে খান, তাহলে সেই ব্যক্তিকে কোনো সংক্রমণ কিছুই করতে পারে না। কারণ হলুদে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি আর্সেনিক উপাদান। এবং বাস্তুশাস্ত্র মতেও বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ থাকা প্রয়োজন। এবং প্রতিদিন সকালবেলা খালি পেটে হলুদ, মধু অথবা গুড় সহ খেলে বাড়িতে কোনো প্রকার অসুখ বিসুখ প্রবেশ করতে পারে না। বাড়ির প্রত্যেক সদস্য নিরোগ থাকে। তৃতীয় যে গাছটির কথা বলবো, তার একটি জিনিসও আপনি ফেলতে পারবেন না। আর এই গাছটিকে আমাদের ভারতীয় আয়ুর্বেদে মহা ঔষধি গাছ হিসাবেও বর্ণনা করা হয়েছে। আর এই গাছটির নাম হলো নিম গাছ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই গাছটিকে এই 21 শতকের এক অন্যতম প্রধান বৃক্ষ বলে ঘোষণা করেছে। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে যাবতীয় নেতিবাচক চিন্তা, হতাশা, দুশ্চিন্তা সমস্ত কিছুই দূর করে দেয়। বাড়িতে নিম গাছ হওয়া অত্যন্ত শুভ বলে মনে করেন বাস্তুবিদরা, এবং বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও এই গাছটিকে সম্পূর্ণরূপে স্বীকার করে নিয়েছেন। এই গাছের পাতা, ফল, ফুল, কাণ্ড সমস্ত কিছুই ভেষজ ঔষধ হিসাবে খুবই উপকারী। এই গাছকে অতি অবশ্যই বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগাবেন। যদি বাড়ির উত্তর পশ্চিম দিকে আপনি এই গাছ লাগাতে পারেন, তাহলে নিশ্চিত হয়ে যান সমস্ত রকমের অশুভ শক্তিকে বাড়ি থেকে বের করে দেবে এই নিম গাছ। আর আপনি নিশ্চয় জানেন, এই নিম গাছের কাণ্ড থেকেই শ্রী শ্রী জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছে। সেই জন্য
এই গাছকে দেবতা রূপে পুজো করা হয়। তাই বাড়ির উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগানোর পর প্রত্যেক দিন স্নানের শেষে এই গাছের গোড়ায় জল ঢালবেন। দেখবেন বাড়ির প্রায় সমস্ত বাস্তু দোষ দূর হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নিম গাছ বড় হওয়ার পর অতি অবশ্যই সপ্তাহে অন্তত 3 দিন খালি পেটে নিম পাতা বেটে খাবেন। যদি সম্ভব না হয় তাহলে অন্তত সপ্তাহে 2 দিন ভাতের সাথে নিম পাতা ভেজে খাবেন। এর মাধ্যমে আপনার শরীরে রক্ত যেমন শুদ্ধ এবং পরিষ্কার হবে, তার পাশাপাশি আপনি ভিতর থেকে কাজ করার এক অদ্ভুত এনার্জি পাবেন। তৃতীয় যে গাছটির কথা বলবো, হয়তো এমন কোনো গৃহস্থের বাড়িতে নেই, সব বাড়িতেই এই গাছটি নেই। কারণ এই গাছকে আমরা সকাল এবং সন্ধ্যাবেলায় দেবী হিসাবে পুজো করে থাকি। আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কোন গাছটির কথা বলছি। সেই গাছটি হলো তুলসী গাছ। আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়ম করে তুলসী গাছের পুজো অর্চনা করা হয় এবং জল দান করা হয়, সে বাড়িতে যমরাজ্য প্রবেশ করতে পারে না, সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু ঘটে না। তাই বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ থাকা প্রয়োজন। এবং এই তুলসী গাছ বাড়ির সর্বদা উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে রাখবেন এবং সর্বদা এক উঁচু স্থানে বা বেদি নির্মাণ করে আপনি তুলসী গাছটিকে রাখতে পারেন। এছাড়াও বাড়ির ছাদে আপনি এই তুলসী গাছটিকে রাখতে পারেন, তবে ঘরের ভিতরে তুলসী গাছ রাখবেন না। বাড়িতে তুলসী গাছ থাকলে আরও কিছু নিয়মবিধি আছে যেগুলো অবশ্যই মেনে চলা প্রয়োজন, তবে অতি অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখবেন। 4 নম্বরে যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম হলো তাল গাছ। তাল গাছ বাড়ির পক্ষে অত্যন্ত শুভ। তবে হ্যাঁ, তাল গাছ তখনই শুভ ফল দেয় যখন বাড়ির পিছন দিকে আপনি এই গাছটিকে লাগাবেন। বাস্তুশাস্ত্রে এই গাছটিকে বাড়িতে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। আর্থিক উন্নতির ধারক এবং বাহক হিসাবে এই গাছকে মনে করা হয়। যদি বাড়ির পিছনে বা চারদিকে এই তাল গাছ থাকে তাহলে পরিবারে সুখ শান্তি বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে না এবং সেই সঙ্গে ভাগ্যের সঙ্গ পাওয়া যায়। এবং যদি আপনি টাকা পয়সা সম্পর্কিত বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েছেন তাহলে এই গাছটিকে বাড়িতে লাগালে শুভ ফল প্রদান করে থাকে। তবে হ্যাঁ, বাড়ির সম্মুখভাগে কখনোই এই তাল গাছ রাখবেন না। সব থেকে ভালো হয় যদি আপনি আপনার গৃহে বা অফিসের পাশে ছোট তাল গাছ রাখতে পারেন, তাহলে আপনার উন্নতি অবধারিত। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনি এটিকে লাগাতে পারেন। 5 নম্বরে যে গাছটির কথা বলবো সেটিকে হরগৌরীর প্রতীক হিসাবে মনে করা হয় এবং প্রত্যেকটি বাড়িতে অবশ্যই এই গাছটি থাকা প্রয়োজন। কারণ প্রায় সমস্ত দেবদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে এই গাছের ফুল অতি অবশ্যই প্রয়োজন পড়ে। এবং এই গাছটির নাম অপরাজিতা গাছ। আপনি অবশ্যই অপরাজিতা গাছের গুণাগুণ সম্পর্কে জানেন। এই গাছের ফুল এবং মূল যে কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না। তাই বাড়িতে অপরাজিতা গাছ অতি অবশ্যই থাকা প্রয়োজন এবং এই গাছকে বাড়ির উত্তর পূর্ব কোণে বা পূর্ব দিকে লাগাবেন। 6 নম্বরে যে গাছটির কথা বলবো তা হলো চাপা গাছ। অনেকেই মনে করেন চাপা ফুল শিবের খুব প্রিয়। শ্রাবণ মাস যেহেতু শিবের জন্ম মাস, তাই এই মাসে প্রাচীন প্রথা মেনে অনেকেই শিবকে স্মরণ করে চাপা গাছ লাগাতো। সেই প্রথা মেনে এখনো চাপা গাছ বাড়িতে লাগানো শুভ বলে মনে করা হয়। এই গাছটি ঘরে লাগালে পরিবারে কলহ থাকে না এবং চারদিক থেকে উপকার পাওয়া যায়। চম্পা গাছকে অবধারিত সৌভাগ্যের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়। এই গাছটি বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগাতে হবে। 7 নম্বরে যে গাছটির কথা বলবো সেটি হলো কলা গাছ। কলা গাছ ঘরের নেতিবাচক শক্তি দূর করে, তাই ঘরে কলা গাছ লাগানো শুভ বলে মনে করা হয় এবং সব পূজা অর্চনাতে কলার ব্যবহার করা হয়। যে বাড়িতে কলা গাছ থাকে সে বাড়িতে ভগবান বিষ্ণু বাস করে। তবে ভুল করেও কলা গাছ আর তুলসী গাছ একসঙ্গে লাগাবেন না। এই গাছগুলি বাড়িতে অবশ্যই লাগান এবং যেদিন থেকে লাগাবেন সেই দিন থেকেই এর প্রভাব আপনি লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।